গাজায় নিহত ৬০,০০০ ছাড়ালো। ইসরায়েলের হামলায় গাজায় নিহত সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। সে সঙ্গে উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে ১.৫ শতাধিক মানুষের। খবর রয়টার্সের। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে করা এ হামলায় নিহত হচ্ছে বেসামরিক নাগরিক, যার বেশিরভাগ নারী ও শিশু। এদিন বিকেল পর্যন্ত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন করে হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন ১৯ জন। ফলে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে ৬০,০৩৪ জন ফিলিস্তিনি নিহত হলেন। হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন ১,৪৫,৮৭০ ফিলিস্তিনি। আর আগের দিন সোমবার ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচেও অনেকে আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়। এদিকে কিছুটা স্বস্তির খবর হলো, গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই ঘোষণার মধ্যেই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বহুদিন পর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে, তারা এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় ২৫ টন খাদ্য ও চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে, এই এয়ার ড্রপ কোনোভাবেই সড়ক পথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়। আন্তর্জাতিক ২১টি সংস্থার বৈশ্বিক দুর্যোগ IPC তাদের সতর্কবার্তায় বলেছে, গাজা উপত্যকায় এই মুহূর্তে সংঘাতের অবসান এবং বাধাহীন ও ব্যাপক পরিসরে জীবন রক্ষাকারী মানবিক সহায়তার অনুমতি দেওয়া জরুরি হয়ে পড়েছে। শুধু এ পদক্ষেপই সেখানে মৃত্যুহার ও মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায়। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি রুমানা। ওয়ার্ল্ড নিউজ।